একটা চিঠির জন্য কত অপেক্ষা, তবে সেই অপেক্ষা এখন আর নেই, কেননা প্রযুক্তির কল্যাণে এখন সবকিছু হাতের মুঠোয়। তবুও কি কমেছে সেই আবেগ, যেখানে হৃদ্যতা, সুখ ও শোকের কথা থাকতো লিপিবদ্ধ? চিঠি শুধু কাগজের টুকরো নয়, চিঠি মানে অপেক্ষা, ধৈর্য এবং ভালোবাসার দীর্ঘশ্বাস। তবে সময়ের পরিবর্তনে চিঠি হারিয়ে যেতে বসলেও এখনো ধরে রেখেছে মানুষের আবেগ। আগে প্রেম, আবেগ, অনুভূতি ইত্যাদি প্রকাশ করা হতো চিঠির ভাষায়। খাম খুলে বারবার পড়া হতো একই পত্র, তবুও যেন রেশ কাটত না। এখন স্বল্প সময়ে মোবাইল, ইমেইল এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে যোগাযোগ করা যায়, তাই তো কমেছে চিঠির প্রয়োজনীয়তা। নতুন প্রজন্মের অনেকেই জানেন না চিঠি কি কিংবা কিভাবে লিখতে হয়। আমাদের বুদ্ধি হওয়ার পর থেকে আমরা ফোন ব্যবহার করা শিখেছি। এখানে আমরা হোয়াটসঅ্যাপ, মোবাইলে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার এগুলোর মাধ্যমে একে অপরের কাছে যোগাযোগ করি। আমাদের যারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আছে তাদেরকে কোনো বার্তা পাঠানোর হলে আমরা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলোর মাধ্যমে পাঠাই। চিঠি মানে এটা আমাদের কাছে একটা স্বপ্নের মতো। এটা আমরা কখনো আমরা ব্যবহার করিনি, এটা শুধু আমরা গল্পেই শুনছি। আমার চিঠি লেখার প্রয়োজন হয়নি, কারণ আসলে এখন তো আর চিঠি লেখার সেই যুগটা নাই, সিস্টেমটা নাই, চলে গেছে। আর যদি সেই যুগটা ছিল ওটা আসলে আমরা পাইনি, আর যার কারণে এখন আমরা অনলাইনে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম এগুলো ইউজ করছি। সো অফলাইনে চিঠি পোস্ট করার আসলে প্রয়োজন হয়নি। ৮০ দশকের ডাকঘর ও খামে ভরা চিঠির সঙ্গে মানুষের সম্পর্ক ছিল অবিচ্ছেদ্য। প্রতিটি চিঠির কাগজ শুধু বার্তা নয়, বহন করছে প্রিয়জনের স্মৃতি। তাই তো এখনো অনেকে সংগ্রহে রেখেছেন প্রিয়জনের পাঠানো চিঠিগুলো। বিশ্ব ডাক দিবস, এই ডাক বিভাগের কথা মনে হলে এই বয়সে এসে খুব স্মৃতি রোমন্থন করতে ইচ্ছে করে। কি ছিলাম তখন, এখন উন্নয়ন হয়েছে, তার মানে যে আমরা পিছিয়েছি তা কিন্তু নয়, উন্নয়ন হয়েছে, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিগুলো আমাদের তাড়িয়ে নিয়ে বেড়ায়। আমরা একটা চিঠির অপেক্ষায় থাকতাম, আমাদের কোনো আত্মীয় স্বজন আসবে, চিঠির অপেক্ষায় বসে থাকতাম কবে চিঠি আসবে। ডাক পিয়ন এসে আমাদের বাড়িতে চিঠি দিয়ে যেত, আমরা ওই ডাক পিয়নের দিকে তাকিয়ে বসে থাকতাম। সে যখন বাড়ি ছেড়ে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলাম, বাড়িতে চিঠি হয়তো কমই দিতাম, কিন্তু বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের সাথে যখন আমরা একত্রিত থাকতাম এই চিঠি দেওয়ার দরকার হতো না। কিন্তু যখন এই বিশ্ববিদ্যালয়ের ছুটি হয়ে যেত তখন এই বন্ধুদের সাথে যোগাযোগ করার জন্য মন পাকু করত, তখন বসে যেতাম চিঠি লিখতে। বিশ্ব ডাক দিবসে ডাক বিভাগের কর্মীরা বলছেন, ব্যক্তিগত চিঠিপত্র কম হলেও ব্যাংক, বিমা, এনজিও সহ অফিসিয়াল চিঠিপত্র আগের চেয়ে অনেক বেশি আসে। চিঠি নেই বললে ভুল হবে, এখন প্রচুর চিঠি আসে, তবে ব্যক্তিগত চিঠিটা খুবই কম। বর্তমানে অফিসিয়াল চিঠিগুলো কোর্ট কাছারি থেকে, ব্যাংক থেকে প্রচুর চিঠি আসে, যে চিঠিগুলো আমরা দায়িত্ব সহকারে প্রত্যেকটা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা গ্রাহকের কাছে পৌঁছে দিয়ে আসি। চিঠির যে আবেগ, যে গল্পগুলো আমরা ছোটোবেলায় শুনেছি, এখনও কাজ করতে গেলে কিছু জায়গাতে, কিছু পরিবারে সে আবেগগুলো আমরা এখনো দেখতে পাই। তবে ডাক বিভাগের আওতায় চালু আছে বেশ আধুনিক সেবা। ই-কমার্স, ডেলিভারি, পোস্টাল ব্যাংকিং সহ নানা কাজ করে যাচ্ছে ডাক বিভাগ, এমনটাই জানান পোস্টমাস্টার মোহাম্মদ শফিকুল ইসলাম। যুগের চাহিদায় একটু কমে গেলেও, পারিবারিক চিঠি কমে গেলেও আমাদের বর্তমানে রাষ্ট্রীয় চিঠির পরিধি অনেক বেড়েছে, কোর্ট কাছারির চিঠি আমাদের অনেক বৃদ্ধি পেয়েছে। সেই সাথে আমরা কিছু ভালো মানের সেবা নিয়ে এসেছি পাবলিকের জন্য। বর্তমানে আমাদের স্পিড পোস্ট নামে একটি পোস্ট আছে, যেটা সিজনাল ফল, আম, লিচু এগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় বিলি করে থাকি। আমাদের রয়েছে ডাক জীবন বীমা, যেটি সরকারি একটি জীবন বীমা, সুনিশ্চিত ভবিষ্যতের জন্য রয়েছে ডাক জীবন বীমা। আমাদের রয়েছে বৈদেশিক পার্সেল, যেটি বাংলাদেশের সমস্ত দেশে খুব অল্প খরচে, অল্প সময়ে নিরাপত্তার সাথে বহন করে থাকি। এছাড়া দেশের মধ্যে অভ্যন্তরীণ সকল পার্সেল এখনও চালু রয়েছে। স্কুল কলেজের পাবলিক পরীক্ষা আমাদের মাধ্যমে এখনও বিলি হচ্ছে। এছাড়া আমাদের বর্তমানে কিছু এজেন্সি সার্ভিসের সাথে রয়েছে সেভিংস ব্যাংক, ডাকঘর সঞ্চয়পত্র,
বা ডাকঘর সঞ্চয় ব্যাংক, এটিও আমাদের জনগণের মধ্যে যথেষ্ট পরিমাণ বিস্তৃত রয়েছে। উইকিপিডিয়ার তথ্যমতে সম্রাট শেরশাহ মধ্যযুগে ডাক ব্যবস্থার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। তার প্রবর্তিত ডাক ব্যবস্থায় 1956 থেকে 57 সালে নাটোর থেকে প্রতি সপ্তাহে মহারানী ভবানী এবং নবাব সিরাজউদ্দৌলার মধ্যে পত্র যোগাযোগ ছিল, এমন জনশ্রুতি রয়েছে। 1969 সালে টোকিও কংগ্রেস 9 অক্টোবরকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব ডাক দিবস ঘোষণা করে। সেই থেকে প্রতিবছর নানা আয়োজনে এই দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে আজ সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাটোর জেলা ডাক বিভাগ।